নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 13 আর এর মধ্যে কাহিনী করছে আমার ফোন। আজকে কোয়ালিটি একটু ভালো, আমার ফোন নষ্ট হয়েছে যে এটা এটা আমার ফোন না, এটা আর কি চাচা দিছিল, এটা দিয়ে ভিডিও নিতাম। তো এটা ঠিক হয়েছে আপাতত, কিন্তু 2 ঘন্টা আর কি ইয়া করে তো না। এখন আজকে সন্ধ্যা 6টা, মানে আজকে মোটামুটি 3টা পর্যন্ত কোনো রাত, যেমনি হই 3টা পর্যন্ত ঘুমাবো। এখন 6টা 40 থেকে অলরেডি 7টা 20 বাজে, 7টা 20 প্লাস বাজে ওই ফোন ঠিক করার জন্য, কারণ আমি ভিডিও নিতে পারবো না নিলে। আর মার ফোন দিয়ে আপাতত শুধু এই ভিডিও নিতেছি, তারপরে 2 ঘন্টা পরে এই ভিডিও নেবো। আর 2 ঘন্টা যে আমি পড়বো এখন একটা সেশন, এইটার ভিডিও থাকবো না। আর যারা যারা রুটিন বিষয়ে কথা শুনতে চাইছিল, মানে রুটিন চাইছিল, ওদের আমি রুটিন দিয়ে দেবো, কিন্তু আমার কিছু কথা আছে আর কি রুটিন বিষয় নিয়ে। ওইটা শুই না, তারপরে হচ্ছে গিয়ে রুটিনটা নিতে হইব তোমাদের। আর কমেন্ট করো এই ভিডিওতে, তারপরে আমি রুটিনগুলো দিয়ে দেবো না। আমি ভিডিও শেষে রুটিন বিষয়ে কথা বললে তারপরে তোমার যাদের লাগবো রুটিন আমি দিয়ে দিন, যারা চাইছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমি দিই একটু শরীর ধুয়ে, আর আমার কারেন্ট নাই, শরীর ধুয়ে এসে দিয়ে পড়তে বসি। 5 মিনিট সময় লোক জাস্ট। এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমার 2 ঘন্টা কমপ্লিট আর কি। 9টা, ঠিক 9টা বাজে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক 9টা। তো আমি হচ্ছে গিয়া 2 ঘন্টা কি 15 মিনিট পড়লাম, শুধু ফিজিক্স পড়ছি এখন। আরো আবার এখন 20 মিনিট রেস্ট নেবো, তারপরে আবার ঘুমো। এই এখন থেকে ভিডিও নেবো। আমি এখনো রাবার খুলি নাই ফোনের আর কি, রাবার খুললে পরে তারপরে ভিডিও নেবো। এখন 9টা বাজে, 9টা 20 মিনিটে দেখি জীববিজ্ঞান কোষ বিভাজন হচ্ছে। কিন্তু আমার রসায়ন 8টা, মানে 6টার দিক দিয়া, 6টা যে সেশন, ফার্স্ট সেশন আমার রসায়ন পড়ার কথা ছিল, কিন্তু আমি রসায়ন পড়ি নাই। ফিজিক্স আমি উইক, তার জন্য ফিজিক্স পড়তেছি। রসায়ন মোটামুটি আমি পারি ভালো, তার জন্য রসায়ন অতটা প্যারা নিতেছে, কিন্তু ফিজিক্স আমি উইক, ফিজিক্স পড়তেছি। তো তাই আর এখন 20 মিনিট টেস্ট নেবো, তারপরে আবার 9টা থেকে পড়া শুরু, 9টা 20 থেকে পড়া শুরু করে দেবো। আমাদের এই জায়গায় এখনো কারেন্ট আসে নাই, দেখতে পাচ্ছেন যে 2 ঘন্টা টানা কারেন্ট নাই কোনো। একদম এই যে এসিডিসিও খতম হয়ে গেতেছে, এই যে দাম পড়বো কেমনি। আচ্ছা, তাও দি মোমবাতি আছে, যদি মোমবাতি জ্বালায় পড়া লাগে তাও পড়বো। কাইমা শেষ হয়ে গেছে গিয়া। আমার হচ্ছে গিয়া ওই সেশন পড়া শেষ, পরে আমি হচ্ছে বাইরে গেছিলাম আর কি। আমি আর পড়তে পারি নাই। 9টা থেকে আর কি 10টা পর্যন্ত বাইরে ছিলাম। বাইরে আইলে আর কি প্রচুর গরম ছিল, কারেন্টের জন্য আমি পড়তে পারি নাই। আমাদের একটা প্রাইমারি স্কুল আছে পাশে, ওই জায়গায় মাঠে যাই একটু বসে আসছিলাম, আড্ডা মাড্ডা দিয়ে তারপরে আসলাম। এখন 10টা 25 বাজে, তো আমি 30-এ পড়া শুরু করে দেবো। এই কপিটা শেষ করে, কপি বানাইছে, কপিটা শেষ করে আমি 30-এ পড়া শুরু করে দেবো। তারপরে দি বায়োলজি পড়বো এখন, কারণ আমার ফিজিক্স মোটামুটি শেষ আজকের দিনের মতো। আর বায়োলজি পড়বো এখন। আর হ্যাঁ, আমাদের এই জায়গায় এত কারেন্টের সমস্যা, মানে 30 মিনিট করে থাকে, 2 ঘন্টা করে নাই, আবার 30 মিনিট থাকে, 2 ঘন্টা নাই। এরকম করে ভাই পড়লে পারে গরমে ভাই পড়া যায় না, অনেক ডিস্টার্ব। তোমরা তো মনে হয় অনেক শান্তিতে পড়ো, এই যে আবার আইসা পরে চলে যায়, আসে চলে যায়, এরকম অবস্থা। কি আর বলবো। আচ্ছা যাই হোক, দেখো ভিডিও ওয়াচ করো তোমরা। এখন হচ্ছে দ্বিতীয় সেশনের, মানে হাফ চলতেছে, মানে দুই নাম্বার সেশনের অর্ধেক পড়া শেষ। এখন রেস্ট নিতেছি আর কি, ব্রেক নিছি। ওই দুধ আছিল আর পানি আছিল, পানি খেয়ে নিলাম। আবার যদি কারেন্ট চলে যায় তাহলে গোসল দিব। এখন 12টা বাজে, 12টা 10 বাজে। এই যে আমি দেখাইতেছি একটু, কারণ এই যে 12টা 10 বাজে, দেখতে পারতেছেন। তো এখন আর 5 মিনিট জিরাবো, তারপর হচ্ছে গিয়া আবার পড়া শুরু করে দেবো। যে বিজ্ঞানের নতুন কিছু কোষ বিভাজন করবো না, কারণ ওইটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট, তবে আমি যেগুলো আর কি ইম্পর্টেন্ট মনে করতেছি ওইগুলোর থেকে ইম্পর্টেন্ট না বেশি। যেগুলো আমার আর কি পড়া হয় নাই ওগুলা পড়তে দিই। আর তাহলে পড়া শুরু করে দিই, আমি আর বেশি কথা বলবো না, এখন ব্রেক টাইম ছিল তাই বললাম আর কি। আর আপনারা হচ্ছে মনে করতে পারেন জীববিজ্ঞানে এত টাইম লাগলো কেন। হচ্ছে গিয়ে কাহিনী হচ্ছে, আমি পুরো 1.5টা চ্যাপ্টার শেষ করছি। আগের দিন হচ্ছে গিয়ে আমি হাফ চ্যাপ্টার শেষ করে রাখছিলাম, আর কালকে আমি হাফ চ্যাপ্টার শেষ করে তারপরে আবার নতুন চ্যাপ্টার ধরছি, ওই টিস্যু তন্ত্র, ওইটা ধরছি। পরে আর কি চিত্রমিত্র আঁকাইয়া সব মিলিয়ে মোটামুটি 4 ঘন্টা লাগছে। আর এই 4 ঘন্টাই হচ্ছে গিয়ে শুধু জীববিজ্ঞান পড়ছি, তার জন্য পুরো বোরিং হয়ে গেছিলাম। পরে আর পড়তে পারি নাই, মানে ব্রেন মাথায় অনেক চাপ পড়তেছিল। এখন হচ্ছে 1টা 30 বাজে, তো আমি জীববিজ্ঞান পড়তেছি। ঘুম আসতেছে, ওরকম এখন ঘুম আসতেছে না। ঘুম আসলে আবার গোসল করবো, কিন্তু গরম লাগতেছে প্রচুর, কারেন্ট নাই।
মোমবাতি একমাত্র ভরসা, এসি ডিসি লাইট শেষ, পড়াশোনা আবার শুরু করে দিয়েছি। এই চিত্রটা শেষ দিলই ওই একবীজপত্রী মূলের চিত্র আঁকাইতেছে আর কি। পড়ার কথা ছিল অন্যটা, কিন্তু ভাল লাগতেছিল টিস্যু টিস্যুর খুশি বিভাজন এইগুলা, তাই পড়তেছি। আমার যে যখন যেটা মন চায় তখন এটাই পড়ি। আচ্ছা পড়ি তাহলে। ও আর হ্যাঁ, আমার ফোনে আর ও হ্যাঁ, আমার ফোনে চার্জ নাই, তার জন্য আমি ভিডিওটা অফ করে রাখলাম। 9% চার্জ আছে, এখন আপাতত অফ করে রাখলাম। যদি কারেন্ট আসে তাহলে ভিডিও নেব, আর যদি না আসে তাহলে নেব না। এভাবে পড়তে থাকবো। আরও 2টা সেশন বাকি আছে আমার, 1টা বাজে তাদের গেছে। আমি দিনে ঘুমাবো, কালকে রাত্রে পড়বো। এই 10 দিন এইভাবেই চলবো আর কি, মানে ঈদের আগ পর্যন্ত। ঈদের দিনের জন্য আমাদের কোচিং বন্ধ, তার জন্য সকালে উঠতে হয় না। আর দিনে পড়তে কেমন জানি আলসে লাগে। রাত্রে একদম নিরিবিলি ঠান্ডা মাথায় পড়া যায় সুন্দর। তো দেখা যাক, ফোনে চার্জ নাই, কারেন্ট আসলে চার্জ দিয়ে তারপর ভিডিও টিডিও আবার। আর এখন থেকে চেষ্টা করবো ঠিক এইভাবে পড়ার, মানে রাত্রে ঈদের আগ পর্যন্ত এই রাত্রে পড়ার, মানে রাত্রে 7টা বা 8টা থেকে শুরু করলে পরে একদম 3টা পর্যন্ত পড়বো, তারপর আবার 9টা থেকে শুরু করে হালকা পাতলা যেগুলো বাদ থাকবো ওগুলো পড়ে ফেলবো। যেমন এই যে আজকে পড়ছি, মানে এই জায়গায় 3টা পর্যন্ত পড়ার পরে আবার ঘুমাইয়া গেছিলাম। ঘুমানোর পরে যে সামনে ভিডিওতে সব কিছু আর কি বুঝতে পারবেন। আমি সামনে সামনে আবার বলতেছি, হ্যাঁ ঠিক আছে। হচ্ছে 2টা 18 বাজে, আমার 2টা সেশন কমপ্লিট অলরেডি, শেষ। আর বাইরে বৃষ্টি হইতেছে, হয়তো কারেন্ট আর বেশিক্ষণ থাকবো না, কারেন্ট চলে যাবে। কারেন্ট গেলে দেখি এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার আইসিটি যদি পড়তে পারি আইসিটি পড়বো, তারপর আবার বাংলা পড়বো। 4টা বা 5টার দিকে ঘুমাবো, তারাই ঘুমাই দিয়েছে, কারণ ভাই সারাদিন ঘুম পারছি আমি। কালকে পড়তে পারি নাই রাত্রে, আজকে একদম রাত্রেই দিয়ে দিতেছি। আর হচ্ছে এখান থেকে রাত্রেই পড়বো, কারণ রাত্রে যে মজা পইরা, কেউ ডিস্টার্ব করে না, কোনো নাই, সবাই ঘুমায়, আমি আমার মতো আরামসে পড়তেছি। বাইরে বৃষ্টি নামতেছে, অনেক জোরে নামতেছে দেখা যাচ্ছে। আচ্ছা আমি রেস্ট নিয়ে তারপরে আবার পড়াশোনা শুরু করে দিই। তারপরে হয়তো বা ওই রুটিংয়ের বিষয়টা আমার এখনও মনে আছে, রুটিংয়ের বিষয়টা আলোচনা করতে হইব, কারণ একজন ভাই হয়তো রুটিন চাইছে, ওনাকে কিছু বলতে হইব আর কি। বৃষ্টি আসতেছে, তার কথা না বলি। রাত্রে 3টার দিক দিয়ে মানে ঘুমিয়ে গেছিলাম রেস্ট নিতে যাইয়া, 3:30 মানে 3:40 দিক দিয়ে উঠছি হয়তো 9টায়। খাবার দাবার করে 11টা 40 বাজে, আর 20 মিনিট পরে, না 10টা 40 বাজে, সরি 11টার দিক দিয়ে পড়তে বলবো। আর 2টা সেশন বাকি আসলো, এখন দিনে কভার করে ফেলবো। তারপরে আবার হালকা রেস্ট নেবো, তারপরে টুকটাক প্র্যাকটিস করবো, তারপরে আবার রাত্রে থেকে আবার ওই নিয়ম মাফিক পড়া শুরু করে দেবো। আচ্ছা তাহলে আমি একদম পড়াশোনার ভিডিও, মানে টাইমলেস ভিডিও চালু করে দেবো একটু পরে। 10 মিনিট জিরিয়া লই, এখন কেবল মাত্র খাইলাম তো, জিরিয়া লই। আর আমি এইখান থেকে আইসিটি পড়া শুরু করে দিই। আর আজকের ভিডিও মানে প্রচুর, আজকে কিন্তু আমার প্রচুর প্রেশার হয়ে গেছে। মানে প্রায় অনেকক্ষণ পড়ছি, এই মানে 4টা সেশন মিলিয়ে। পড়ার কথা ছিল মাত্র 8 ঘন্টা, তার মধ্যে আমি 14 ঘন্টা প্লাস পড়ে ফেলছি ভাই। সত্যি যদি মোটিভেশন না থাকতো তাহলে পড়তে পারতাম না। মানে তোমরা যে কমেন্ট করতেছো ভাই, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে দাঁড়ানোর জন্য। আর একটু কমেন্ট করলে পরে হচ্ছে গিয়া আমার আর কি পড়ার ইচ্ছা জাগে। আর যার রুটিন চাইছিল আমি ওদের রুটিন দিব, কিন্তু শুধু পিডিএফ বানাই, তাহলে সুন্দর মতো বুঝতে পারবা যে আমি কীভাবে ফলো করি। ঠিক আছে। হচ্ছে রেস্ট টাইম, মানে আইসিটি পড়তেছি সেশন 3, মানে 3 নম্বর সেশনের আইসিটি পড়তেছি। তবে আমার মাথা ঘোরাচ্ছে কেমন জানি, মাথায় মানে চাপ পড়তেছে, প্রচুর একটা চাপ দিয়ে যাচ্ছে। তার জন্য একটু রেস্ট নিই, তারপরে আবার শেষ করে তারপর আবার বাংলা পড়বো। বাংলা কইরা তারপর রুটিন বিষয়ে কিছু একটা আলোচনা করবো। আমি যদি আলোচনা করবো হয়তো আলোচনা করবো, নিলে পিডিএফ বানিয়ে একদম পিসি দিয়ে স্ক্রিন রেকর্ড করে, তারপরে পিসি না, ল্যাপটপ দিয়ে স্ক্রিন রেকর্ড করে তারপর বুঝিয়ে দেবো সব কিছু। এটা করলে বেটার হবো হয়তো, ভাবলাম। আচ্ছা দেখি তাহলে। ও আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, আমার যদি 50টা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হয়, তাহলে আমি লাইভ শুরু করতে পারবো, মানে লাইভে পড়াশোনা করতে পারবো, একদম লাইভ স্ট্রিম কইরা। তার জন্য বলতেছি যে তোমরা যদি কিছু না মনে করো, যদি শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তাহলে আমার জন্য আর কি হেল্পফুল হয়। যারা আছো আর কি, কিছু আমার ভাই বোন আছে নাকি, তোমরা একটু শেয়ার করে দিও, যাতে 50টা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হয়। আর অলরেডি 15টা হয়ে গেছে মনে হয়, 15টা হয়ে গেছে, আর লাগে কত বেশি না 35টা। এইটা 35টা হইলে পরে মোটামুটি আমি লাইভ স্ট্রিম করতে পারবো। আর
রুটিন বিষয়টা আমি দেখতেছি এখনই, রুটিনটা দিয়ে বানাই ফেলবো।